হে আল্লাহর বান্দা জওয়ানেরা, এই যুবকেরা, কোরআনুল কারীমের ওই কথা তুমি ভুলে গিয়েছো। আল্লাহ বলেন ওই দিন কিয়ামতের দিনে যখন তুমি আমার সামনে দাঁড়াবে, কেমন করে দাঁড়াবে? আল্লাহর কোরআন বলে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। হে দুনিয়ার মানুষেরা, ওই দিন আল্লাহ বলেন আমি দাঁড় করিয়ে দিব ফেরেশতাদেরকে, মালায়েকদেরকে, রূহগুলোকে দাঁড় করিয়ে দেব। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ যাকে রহমান যাকে অনুমতি দিবেন। বান্দা বলো, বান্দা বলো, 60 বছরের জীবন, 70 বছরের জীবন কেমন করে অতিবাহিত করেছো? আমি রুহুল আমিন আপনাদেরকে বলি, ভাই ঠিক করে মিথ্যা বলবেন না। আপনি বলেন জি হুজুর, এই নামাজ পড়িস? জি নামাজ পড়ি। এই হারাম রাস্তায় সুদের ব্যবসা করেন তো? জি না, আল্লাহর কসম সুদ খাইনি। সুদের ব্যবসা করে আমি জানি, এসে আমার সামনে আল্লাহর কসম সুদ খাইনি। ও যখন আল্লাহর কসম খেয়ে সুদ খাইনি বলছে, তখন আমাকে ওকে বিশ্বাস করতে হবে, কারণ ও প্রকাশ্যে ঈমানদার। কিন্তু যখন আমি নবীর আদর্শ জানবো, কালকে আমি দেড়িয়া চক মাদ্রাসায় বলছিলাম মুনাফিকের আলামত রাসূলুল্লাহ বলছেন ওই ব্যক্তি মুনাফিক, ও যতই নামাজ পড়ুক, ও যতই রোজা রাখুক, ও জাহান্নামে যাবে, যার মধ্যে এই কিছু লক্ষণ থাকবে। কি লক্ষণ? প্রথম লক্ষণ হচ্ছে এই লোক কথা বলবে আর মিথ্যা কথা বলবে, কথায় কথায় মিথ্যা বলবে। এই লোকের পরিচয় হচ্ছে এ হচ্ছে মুনাফিক। হে ময়নার ছেলেরা, বলো দেখি তোমার মধ্যে এই গুণ আছে কিনা, আমাদের মধ্যে এই গুণ আছে কিনা? আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি মুনাফিক, ওই ব্যক্তি মুনাফিক যে ওয়াদা করবে আর ওয়াদা খেলাফি করবে। তুমি ওয়াদা তো করো, তুমি আল্লাহর কসম খেয়ে ওয়াদা করো। ওয়াদা মানে আল্লাহর নামে আমি ওয়াদা করছি, হ্যাঁ আমি ওয়াদা করলাম, এই কথা তোমার জন্য যথেষ্ট। আর নবী বলছেন মুনাফিকরা ওয়াদা করবে আর ওয়াদা ভঙ্গ করবে। আজকে আমার সমাজে যান, কথায় কথায় ওয়াদা করি আমরা, কথা দিলাম আল্লাহর কসম খেয়ে বলছি তো কাজটা করে দেবো, ওয়াদা করে দিলাম। আপনি যখন বলছেন ওয়াদা করলাম, তখন আপনি জানেন যে আপনি করবেন না। আপনি বলছেন ধুর কাজ হয়ে গেল, এখন ওয়াদা তুই করতে পারবি? আরে দাঁড়া না, কাজটা হোক না, তারপর দেখছি। আপনার বন্ধু যদি আপনাকে কথা বলে, এই যে তুই যে বললি ওটা করে দিলে, ওই কাজটা করে দিতে পারবি? আপনি আরে দাঁড়া না, আপনি কাজ অহরহ করেন, আপনার মনের মধ্যে কোনো ভয় নেই, আপনার মনের মধ্যে কোনো বিকার নেই, বলেই আপনি বলছেন দাঁড়া নামাজটা পড়ে আসি। আল্লাহর নবী বলছেন এই ব্যক্তি সে যদি নামাজ পড়ে, এই ব্যক্তি সে যদি রোজা রাখে, তবু এই ব্যক্তি জাহান্নামী। কিসের জন্য? না, যে ওয়াদা করে আর ওয়াদা করার পরে ওয়াদার খেলাফি করে, ওয়াদা ভঙ্গ করে দেয়, এ লোক জাহান্নামী। এ লোক কসম খায়, কসমের ওয়াদা ভঙ্গ করে, কথা বলে, কথা বলে মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে, আল্লাহর নামে কসম করে মিথ্যা বলে। আর এই ব্যক্তি যখন কথা বলে ঝগড়া করে, কোন বিষয় কথা হলেই ঝগড়া আরম্ভ করে দেয়। সম্মানিত ভাইয়েরা, ওয়াজ শুনতে এসেছেন, 30 বছর এই বিষয়ের উপর আমরা আলোচনা করলেও এর বিষয়ের উপর আমরা ওয়ার্কআউট করিনি। বিশ্বাস করুন, যদি কোরআন এবং হাদিসের ন্যূনতম জ্ঞান রাখেন, আপনি দেখবেন যে সাহাবাদেরকে দিয়ে যে ধর্ম দেওয়া হয়েছে, আমরা সেই ধর্ম পালন করিনি। হ্যাঁ, আমি কোনো বিশেষ মতাদর্শের কথা বলছি না, আমি কোন দলমতের কথা বলছি না, আমি সার্বিকভাবে এই সমাজ ব্যবস্থার কথা বলছি। আপনার এই সমাজ ব্যবস্থা, আমরা যারা ইসলামকে না জেনেই ভাবছি মুসলমান, আমাদের উদ্দেশ্যহীন ভাবে আমরা ছুটে চলেছি। দুনিয়া কামানো আমাদের মূল লক্ষ্য, আখিরাত আমাদের মূল লক্ষ্য না। দুনিয়া, আমাকে আবার বলছি, আমাকে কেউ যদি প্রশ্ন করে কেন এসেছো, তোমার লক্ষ্য কি, আপনি বলতেই পারবেন না। বড় হয়ে কি হতে চাও? সে ছেলে বলছে বড় হয়ে ডাক্তার হব, বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। বাপ ছোটবেলা ছেলেকে বলছে মানুষ হ বাবা, টাকা না কামালে দুনিয়ার কোনো দাম নেই। ওই ছেলেকে ওর বাপ 6 বছর, 8 বছর, 10 বছরে ওর বাপ ওর মা ওকে মুনাফিকদের অন্তর্ভুক্ত করে দেওয়ার জন্য রাস্তা বানিয়ে দিল। আপনি এই কথা আপনার ছেলেকে শিখাননি, বাবা দুনিয়াতে টাকা পাও আর না পাও, দুনিয়াতে বড় বাড়ি হোক না হোক, দুনিয়াতে কখনো আল্লাহর বিরুদ্ধাচরণ করবেনি, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করবেনি, তাহলে তোমার আখিরাত বরবাদ হবে। আখিরাতের জীবন কি?
60 বছরের জীবনের জন্য আমরা লড়াই করছি, 60 বছরের জীবনের জন্য আমরা মেহনত করছি, 60 বছরের 70 বছরের জীবনের জন্য আমরা নিজেদেরকে উজাড় করে দিচ্ছি। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন কেমন? 60 বছরের জীবন, 70 বছরের জীবন, 80 বছরের জীবন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এই জীবনের তুলনায় আখিরাতের জীবনটা কত লম্বা? আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী বলেন, আমার সাহাবারা, একটি সমুদ্রের মাঝে তুমি যদি নিজের আঙ্গুলটা প্রবেশ করাও, একটি দরিয়ার মাঝে যদি তুমি তোমার আঙ্গুলটা প্রবেশ করাও, এরপরে ওই আঙ্গুলটা তুলে নাও, ওই আঙ্গুলে যতটা পানি লাগবে, ওই আঙ্গুলে তোমার যতটা পানি ভিজবে, জেনে নাও আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা ওই রকম। সমুদ্রটা জীবন, কিসের জীবন? আখিরাতের জীবন। সমুদ্রের মধ্যে আঙ্গুল প্রবেশ করালেন, আঙ্গুলটা তুলে নিলেন, হাতে যতটা পানি লেগেছে এইটা দুনিয়ার জীবন। সুবহানাল্লাহ বলবেন। এই জীবনের জন্য আপনি সব ত্যাগ করতে রাজি আছেন। এই হাতের সামান্য, আপনাকে বলা হয় গোটা সমুদ্র তোমাকে দেওয়া হবে, আপনি একটা আঙ্গুল ডুবি আঙ্গুলটা তুলে বলছেন, ও প্রচুর পানি পেয়ে গেছি, এত পানি নিয়ে নিয়েছি, এই আঙ্গুলের পানিটাই তো আমার শেষ কথা। নামাজি পেয়ে যাবেন, রোজদার পেয়ে যাবেন, হজ করনেওয়ালা পেয়ে যাবেন, যাকাত দেনেওয়ালা পেয়ে যাবেন, জলসায় বসে 500 1000 ওয়াত দেনেওয়ালা পেয়ে যাব। হে যুবকেরা, ঈমানদার মুমিন ব্যক্তি পাবো না। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী বলেন, একটি জামানা আসবে, একটি সময় আসবে, 70টা গ্রামের মানুষ একজন লোককে ভালো বলবে, 70টা গ্রামের মানুষ একজন লোককে নেক বলবে, 70টা কবিলার মানুষ ওই মানুষটাকে আমানতদার বলবে। নবী বলেন, খোদার কসম, ওয়াল্লাহি, আল্লাহর নামে কসম খেয়ে আমি রাসূলুল্লাহ বলে দিই, ওই ব্যক্তির মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে না। 70টা গ্রামের লোক যাকে ঈমানদার, ভালো, নেক, আমানতদার বলবে, নবীজি বলছেন খোদার কসম ওই লোকটার মধ্যে যারা পরিমাণ ঈমান নেই। আপনি বুঝতে পারছেন আপনার ঈমানের অবস্থা কি? আপনি বুঝতে পারছেন আপনার ঈমানের অবস্থা কি? আপনি বুঝতে পারছেন আপনার পরিণতি কি? আপনি বুঝতে পারছেন আপনার অবস্থা কি হবে? আমার ভাই, আমার বন্ধু, বাবাজিরা, জলসার মজলিসে বসেছি, জলসা শুনলাম আর চলে গেলাম, এটা আমাদেরকে এখানে এই জন্য জলসা করতে দেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, একদল লোক বলে জলসা করে কি লাভ? আমি ছেলেদেরকে বলি, ওরা আসলে কথাটা ভালো বলেছে, কেননা কিছু মানুষ চায় না এই কথা আলোচনা হোক। এখন যুবক ছেলেদের একটা অংশকে যদি বলা, ভাই এখানে একটা অর্কেস্ট্রা করব, বোম্বে থেকে নায়ক নায়িকা আনবো, সে বলে আরে নিয়ে এসো, একটু আনন্দ ফুর্তি হোক, ছেলেদের কাজকর্ম নেই, একটু আনন্দ ফুর্তি হোক। আর একদল লোক বলে জলসা করো, সারা রাতের জলসা, কি লাগবে? ভালো বক্তা নিয়ে এসো, ভালো ওয়াজ শুনবো। কি ওয়াজ? আমি রুহুল আমিন উঠে আপনাদেরকে বলবো, ধর্মটা খুব সহজ ব্যাপার, মরবেন আর জান্নাতে চলে যাবে। এই মজলিসে জান্নাতের বাগান, নবীজির কথা আপনি অস্বীকার করার জায়গা নেই। এই বাগানটা জান্নাতের বাগান, নবীজি বলেছেন, সবাই সুবহানাল্লাহ বলবে। আর এমন মনে হবে ধর্ম মানে যেন এই লাড্ডু খাওয়া, ধর্ম মানে যেন এই মরলাম আর কবরে গিয়ে জান্নাতে চলে গেলাম। কেননা আপনার কাছে কোনো হুজুরকে ডেকে, কোনো পীর সাহেবকে ডেকে আমি রুহুল আমিন উঠে এমন ভাবে ধর্ম বলছি যেন আমরা মরবো আর জান্নাতে চলে যাব। তাহলে জলসার যে বিরোধিতা করছে সেও যেমন অন্ধকারে আছে, আমি জলসা করেও আমি আলো নিতে পারিনি, জলসা করেও, জলসা শুনেও আমি দিনের রাস্তার দিকে আসতে পারিনি, ঈমানের আলোয় নিজেকে আলোকিত করতে পারিনি। সাহাবাদের ওয়াজ শুনি আর সুবহানাল্লাহ বলি, কখনো বলিনি যে আমিও ওই রাস্তায় যাব। দুনিয়ার জমিনটাকে আজকে বারবার কেন বলছি হে যুবক, অর্থটা আমাদের জন্য শেষ কথা না। তোমার দাদু বড় লোক ছিল না গরিব ছিল, আজকে কেউ আলোচনা করেনি। আমি রুহুল আমিন কি করে যাচ্ছি, আমার পরে আল্লাহ না চাইলে দুনিয়ার জমিনে এটা চর্চার বিষয় থাকবে না। আমার পূর্বে বড় বড় বলি, বড় বড়
পীর বড় বড় হুজুর দুনিয়া থেকে চলে গেছেন, আমরা তাদেরকে আলোচনায় করিনি। লক্ষ লক্ষ ওলিয়া উলিয়াদের কথা আমাদের আলোচনার বিষয় নয়। ফলে তুমি আমি কেমন ছাড় যে তুমি আমি মনে করলাম যে আমি মরে গেলে লোক আমাকে মনে রাখবে।